আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহু সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের যে জঘন্য বেয়াদবি ও কুরুচিপূর্ণ পোস্ট, নিশ্চয় আপনারা সেটা দেখেছেন। আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। সাংবাদিক ইলিয়াস স্পষ্ট করেই মোহতারামকে দাজ্জাল আখ্যা দিয়েছেন এবং বাবুনগরী হাফিজাহুল্লাহের চেহারাকে বিকৃত করে ঠিক দাজ্জালের মতো করে চেহারা সাজিয়েছেন। আচ্ছা, কেন? বাবুনগরী সাহেবের অপরাধটা কি? তিনি কি করেছেন? কি এমন অপরাধ এই মুহূর্তে ঘটিয়েছেন তিনি, যার জন্য সাংবাদিক ইলিয়াস এতটা ক্ষিপ্ত হলো যে ওনাকে দাজ্জাল বলা, এমনকি দাজ্জালের মতো ছবি সাজিয়ে সেটাকে ফেসবুকে আপলোড করতে হলো? সম্প্রতি আমরা দেখেছি যে কওমি ঘরানা কেন্দ্রিক যে দলগুলো আছে, এই দলগুলো কাছাকাছি আসার জন্য আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সেখানে তিনি তৎপর হয়েছেন, ভূমিকা পালন করছেন। এটাই কি ওনার অপরাধ? যদি এটাই অপরাধ হয়, তাহলে সাংবাদিক ইলিয়াসের এখানে সমস্যা কি? সাংবাদিক ইলিয়াস এই বিষয়টাকে কেন এই চোখে দেখছে? তার মানে সাংবাদিক ইলিয়াস আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? সাংবাদিক ইলিয়াস কাদের চোখে দেখে? সাংবাদিক ইলিয়াস কাদের জন্য হয়ে কাজ করছে? সে কাদের এজেন্ট? আমরা খুব সহজেই যদি কোনো দেখি, তার বিগত ৩-৪ বছরের অ্যাক্টিভিটিকে সামনে আসলে নির্দিষ্ট একটি দল, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাবরই সাপোর্ট দেওয়া, এমনকি ভোটের মাঠেও সে নিজেই বলেছে যে সে এইবার দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছে। তাহলে কিন্তু এই খুব সহজেই অনুমানযোগ্য যে আজকে কওমি ঘরানা কেন্দ্রিক দলগুলো একীভূত হওয়ার ক্ষেত্রটায় সাংবাদিক ইলিয়াসের চোখটা এখানে অনেকটাই জামাত সংশ্লিষ্ট যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের চোখ এবং তাদের মনস্তত্ত্বের জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা প্রথমে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় সাংবাদিক ইলিয়াসের এই বেয়াদবিপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সাংবাদিক ইলিয়াস বেয়াদবির ধারা অনেক লম্বা। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে অদ্যাবধি আসলে সাংবাদিক ইলিয়াসদের একটাই টার্গেট, সেটা হচ্ছে তারা আমাদেরকে ব্যবহার করবে। বিভিন্ন ইস্যুকে সামনে এনে পুঁজি বানিয়ে আমাদেরকে অত্যন্ত কৌশলে তারা কাজে লাগাবে। ততক্ষণ পর্যন্ত তারা আমাদের পক্ষে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ হাসিল হবে। সেই শাপলা চত্বর থেকে শুরু করে আজকের দিনের এই প্রেক্ষাপট পর্যন্ত এদের ভূমিকাটা এটাই ছিল। এই জন্য আমরা আমাদের তরুণ প্রজন্মের যে সমস্ত ভাইরা আছেন তাদের প্রতি উদ্বাত্ত আহ্বান জানাবো। আমাদের কওমি ঘরানার দলগুলো, অবাক হচ্ছি, এখনও তো এক হয়নি, এটা প্ল্যাটফর্মে আসেনি, যার শুধু একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দাজ্জাল হয়ে গেলেন। এতে করে যেই ব্যঙ্গ, বিদ্রোহ, তুচ্ছ তাচ্ছিল্য শুরু হয়েছে, আমার ইনবক্স, আমার হোয়াটসঅ্যাপের মেসেজ দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন, পেরেশান হয়ে যেতে হবে যে কিন্তু মানুষ এই ধরনের ব্যবহার করতে পারে। আচ্ছা, যারা এই ভাষায় ব্যবহার করে, যারা এইভাবে মানুষকে আক্রমণ করে, তাদের মাঝে আর সেকুলারদের মাঝে বেশমটা কোথায় আমাকে বলেন? বরং সেকুলাররাও তো এই ভাষায় আমাদেরকে আঘাত আক্রমণ করে না। মহিবুল্লাহ বাবুনগরীকে আজ পর্যন্ত বিএনপির কোনো লোক বলেছে তিনি দাজ্জাল? আওয়ামী লীগের কোনো লোক বলেছে তিনি দাজ্জাল? অন্য কোনো দলের কোনো লোক বলেছে তিনি দাজ্জাল? বলেনি। সাংবাদিক ইলিয়াস সেটা বলেছে। সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে, এমন জঘন্য, মিথ্যাচার, কুরুচিপূর্ণ পোস্টেও শত শত লাইক রিয়েক্ট এবং সহমতের বন্যা। কারা? আমরা তাদের প্রোফাইলে গিয়েছি, দেখেছি তারা সুনির্দিষ্ট একটি দলের সমর্থক। তার মানে বোঝা গিয়েছে যে বর্তমান কওমি ঘরানার দলগুলো একীভূত হওয়াকে কোনো একটি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের বড় ধরনের একটা বাধার জায়গা মনে করে। ফলে তারা সাংবাদিক ইলিয়াসের মতো ঘুমটা পড়া এই গুপ্তদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ এদের এই বেয়াদবির জবাব দেওয়ার জন্য প্রজন্মের তরুণরা প্রস্তুত থাকবে, জবাব দিবে। সাংবাদিক ইলিয়াসের আজকের এই বেয়াদবির পর আমি আশা করি আগেও তার অনেক বেয়াদবি ছিল, এবং সর্বশেষ এই বেয়াদবির পর অন্ততপক্ষে এই প্রজন্ম সাংবাদিক ইলিয়াসকে নতুনভাবে চিনল। তাকে প্রত্যাখ্যান করা আমাদের জন্য জরুরি, তার এই বেয়াদবির বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমাদের জন্য জরুরি। যারা তার এই বক্তব্যের সমর্থনে লাইক রিয়েক্ট দিয়ে তার পক্ষাবলম্বন করছে, কমেন্টে তার পক্ষাবলম্বী করছে, তারা যেহেতু নির্দিষ্ট দল ও মতের, তার মানে আমরা খুব সহজেই অনুমান করতে পারছি যে এই লোকগুলো তার চিন্তার, তার সমমনার, তাদের চিন্তার। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখেন, আমিন।